বলেন তো আজ আমি কিসের রুটি বানাচ্ছি। অনেক শখ করে এই জিনিসটা আমি কিনেছি, তবে ব্যবহারই করা হয়নি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু মোটামুটি এখন ভালো আছি, যদিও এখনো পুরোপুরি ভাবে আমার ভয়েসটা ক্লিয়ার হয়নি। যাই হোক, সেটা কোনো সমস্যা না, কারণ আপনারা আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসা দিচ্ছেন, আর আপনাদের ভালোবাসায় আমি সবকিছুই করতে পারি। বেশ অনেকদিন পরে আমি নিজের হাতে রুটি বানাচ্ছি, এটারও একটা কারণ আছে। কিছুদিন ধরে খুব ইচ্ছে হয়েছিল রুটি খাবো, তবে আমাদের যে পিড়াটা ছিল রুটি বানানোর, সেটা কিছুদিন আগে ভেঙে গেছে। এখন ভাবছি কিসে রুটি বানাবো কিসে রুটি বানাবো। ভাবতে ভাবতে আমার শাশুড়ি আম্মু বলে উঠলো শিল্পাটাই নাকি রুটি বানাতে, কারণ আম্মু কিছুদিন ধরে ওটাতেই রুটি বানাচ্ছে। তাই কি আর করা, শাশুড়ি মায়ের কথা তো আর ফেলতে পারি না। আম্মুর কথা অনুযায়ী আমিও শিল্পাটায় রুটি বানাতে শুরু করি, কিন্তু আমার কাছে কোনো একটা রুটি কেন জানি ভালো হয় না। তখনই আমি আমার আইডিয়াটা কাজে লাগালাম। কিছুদিন আগেই আমি এই ট্রেটা কিনেছি। অনেক আপুরাই দেখছি ভিডিওতে এই ট্রের উপরে রেখে সবজি কাটে, আর সেটা দেখে আমার খুবই ভালো লাগে। আমিও শখ করে মার্কেট থেকে কিনে নিয়ে আসছিলাম, কিন্তু কোনো কাজেই লাগেনি। কারণ আমাদের গ্রামের পরিবেশ ভাই, কোথায় রাখবো কিভাবে কাটবো, তার থেকে ভালো আমরা বটি দিয়ে কি সুন্দর কাটাকুটি করে ফেলি, আমাদের এত কিছু লাগে না। তাই আর কি, এটা পরেই রয়েছে। আজ আমি সেটা কাজে লাগিয়ে নিলাম, কি সুন্দর রুটি বানালাম। তবে আমি যে এত পারফেক্ট রুটি বানাতে পারবো এটা আমি বুঝতেই পারিনি। আগের থেকে রুটিটা আমি খুব ভালোই বানাতে পারতাম, পরোটাও আমি খুব ভালো চারকোনা করতে পারি। তবে অনেকদিন রুটি না বানাতে বানাতে আমি মনে করছিলাম আমি ভুলেই গেছি। যখন আমি ট্রেটার উপরে রুটি বানাতে শুরু করলাম, মাশাল্লাহ খুব সুন্দরভাবে আমার রুটিটা ঘুরছিল। কাটাকুটি করে এটাকে তো আমি বারবার ট্রেই বলছি, জানি না এটার নাম আছে কিনা। যদি কোনো আপুরা জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন। আমি এটা সঠিক নামটা হয়তো বা জানি না, যেহেতু এটা আমি ব্যবহার করি না। অনেকেই বলতে পারেন আমি যে তাওয়াটার উপরে রুটি ভাজতেছিলাম, দেখতে তাওয়াটা এমন কেন। এটারও একটা কারণ আছে। আমরা যেহেতু লার্কি চুলায় রান্না করি, মাঝে মধ্যে অনেক আগুন যায়। চুলা মানে খালি যখন থাকে তখন খুব আগুনের তাপ থাকে, তো খালি চুলা দেখতে কেমন দেখা যায়। অনেক সময় আমাদের মুরগি বা কবুতর এগুলো গিয়ে মাটির চুলায় পড়ে, আর তখন পোড়া যাওয়ার একটা ভয় থাকে। তাই তো রান্না শেষে আমার শাশুড়ি আম্মু সবসময় খালি চুলার উপরে এই তাওয়াটা দিয়ে রাখে, যেহেতু মুরগি বা কবুতর গিয়ে যেন না পড়ে। আর আরেক সাইডে দেখা গেছে একটা টিনের টুকরা দিয়ে রাখে। তো যাই হোক, যেমনই হোক না কেন, তবে এটা পরিষ্কার। এটা আগুনের তাপে থাকতে থাকতে কালারটা নষ্ট হয়ে গিয়েছে। আমি যখন রুটি বানাচ্ছিলাম, আমার শাশুড়ি আম্মু কিন্তু বলেছিল যে সে ছেঁকে দিবে রুটিগুলো। কেন জানি আজ আমারই ইচ্ছে হলো আমি রুটি বানাবো, আমি নিজেই ছেঁকবো। এটা ভিডিও করার জন্য বলছি না, আমার কাছে খুব ভালো লাগছিল যে আমি আজকে নিজেই রুটি বানাবো, নিজেই ছেঁকবো। যদিও সুন্দর করে ফুলকো ফুলকো ভাবে রুটিগুলো ফুলছিল। আরেক সাইডে তো আমার ভাজি হচ্ছিল। আর এই যে একটা হাত দেখলেন, এটাই হচ্ছে আমার শাশুড়ি আম্মু, যদিও ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। একটা পরিবারে অনেকেই থাকে, সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না। তবে আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ খুবই ভালো। অনেকেই মনে করেন হয়তো বা আমি একা থাকি, মানে আমার হাজবেন্ড আমার বাচ্চা নিয়ে আমি একা থাকি। না, আমি সবাইকে নিয়ে জয়েন্ট ফ্যামিলিতেই থাকি।